সরি দুঃখিত, এর জন্য আমি খুব দুঃখিত। এটা চিকেন কষা গিলামাত থালি, মানে আমি যখন চকচক করি থালাটা সাজালে খুব সুন্দর লাগে, এর জন্য নাম গিলামাত। না হাঁসের ডিম আমি করি না তো, কিন্তু আছে তো হাঁসের মাংস। না এখনো যাইনি, আমার এসেছিল, এখন আমি যাইনি, যাবো। আমার মতো ফেটে পড়বে, আমার তো গেলামাটা সব কিছুটা সুন্দর না, গেলামাটা ফেটে পড়বে না। যে আপনার দোকানে নাকি গ্ল্যামার থালি পাওয়া যায়, এর বিশেষত্ব যদি একটু বলেন। গেলামার থালিটা আছে কিন্তু। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাচ্ছি একটা ফ্রেশ ভিডিওতে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে যেখানে যাব সেটা হচ্ছে কাকুলিদির দোকানে। এখানে শুনেছি নাকি খুবই চিপেস্ট প্রাইসের মধ্যে খাবার পাওয়া যায়। এবার দেখো আজকালকার দিনে এতটাও চিপেস্ট প্রাইসে খাবার পাওয়া যায় না, এবং কিভাবে তিনি দিচ্ছেন সেটা যেমন তোমাদের সামনে তুলে ধরবো। এবং শুনেছি নাকি এখানে একটা স্পেশাল থালি পাওয়া যায়, তো সেই থালিটা কি সেটা কাকুলিদির মুখে শুনে নেবো। কিন্তু তার সাথে যেটা আমার বলার, যে এই যে খাবারটা ঠিক আছে কিভাবে এতটা দিচ্ছে কোয়ান্টিটিতে কোয়ালিটিতে, সেটা যেমন তোমাদের সামনে তুলে ধরবো, তেমনি তোমাদের দেখাবো যে ওই দোকানের প্রেসটা কত। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। তো আর বেশি কথা নয়, যাওয়া যাক। তো দেখুন ঘড়ির কাঁটায় 7টা বাজে, আর দিদির দোকানের পোলাওয়ের ডিমান্ডটা এখানে এই ভিড়টা দেখুন। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে কতটা মানুষের চাহিদা দিদির এই থালির। তো আজকে যেখানে চলে এসেছি সেটা হচ্ছে কাকুলি ফাস্টফুড সেন্টার। তো এখন যার সাথে কথা বলবো তিনি হচ্ছেন কাকুলিদি। তো কাকুলিদিকে আমি প্রথমেই বলবো কেমন আছেন আগে একটুখানি। ভালো আছি, তোমরা ভালো আছো তো? হ্যাঁ, শুনেছি নাকি এখানে খুব কম দামে খাবার পাওয়া যায়, এটা সত্যি কথা? মানে এতদিন আগে দিল 60 টাকা কম, এখন 70 টাকা 10 টাকা দাম বেড়েছে। কেন? জিনিসের দাম বেড়েছে, এই জিনিসের দাম যখন বেড়েছে আমারও দাম বাড়বে। আচ্ছা, তো আপনার দোকানে কি কি আইটেম পাওয়া যায় যদি বলেন? পাওয়া যায় ভ্যারাইটিস, পাওয়া যায় চিকেন কষা, মটন কষা, চিলি চিকেন, বাসন্তী পোলাও সবই পাওয়া যায়। এখন শুধু আছে পোলাও আর মাংস, আর কিছুই নেই। আচ্ছা, মানে এখন কিচ্ছু নেই? না, শুধু পোলাও আর মাংস আছে, আর কিছুই নেই। তো তাই দেখান দেখি একটুখানি। তাও শেষ সময় যদি আচ্ছা, এটা চিকেন কষা। আচ্ছা, তো দিদি এই চিকেনের সাইজ কত? সাইজটা আমি ঠিক বলতে পারবো না, দোকানদার বলতো 40-50 গ্রাম, 40 গ্রাম 45 গ্রাম হবে। 40-45 গ্রাম। আর পোলাওর সাথে দিলে কত? দুটি 70 টাকা। 70 টাকা। এটা নিয়ে শুনেছি নাকি তোমার দোকানের সবচেয়ে বেশি ফেমাস সেটা হচ্ছে হাঁসের ডিম। না হাঁসের ডিম আমি করি না তো, কিন্তু আছে তো হাঁসের মাংস। হাঁসের মাংস, হ্যাঁ এই তো নেই, আজকে নেই, হাঁসের মাংসটাও নেই। আচ্ছা, আপনার দোকান কখন খোলে? আমার দোকান 4টের মধ্যে খুলে যায়। 4টের মধ্যে দোকান খুলে যায়? এখন তো বাজে 6:30। এখন এর মধ্যে সব আইটেম শেষ হয়ে গেছে? এখন এই দুটোই আছে, আমি এই করেছি শেষ। বাপরে, তাহলে এখান থেকে আপনারা বুঝতেই পাচ্ছেন যে খাবারের আইটেমের কতটা চাহিদা রয়েছে। তো দিদি বলো, এটা শুনেছি আপনি নাকি দিদি নাম্বার 1-এ গেছিলেন? না এখনো যাইনি, আমার এসেছিল, এখন আমি যাইনি, যাবো। আচ্ছা, তো মানে সংবাদ এসেছে যাওয়ার। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলা, যে এই প্রাইসের মধ্যে কখনোই পোলাও আর চিকেন কষা বা এই আইটেমগুলো দেওয়াটা সম্ভব নয়। তো আপনি দিচ্ছেন কিভাবে? আমি নিজে রান্না করছি, তো নিজে রান্না করছি, নিজে দোকানদারি করছি, যেহেতু দোকানটাও আমার, এই জন্য কোনোটাই ভালো লাগছে না। আচ্ছা, তাই জন্য দিতে পারছি, নাহলে হয়তো দিতে পারতাম না আমি। আচ্ছা, তো লেবার চার্জ তো এক কথা নেই, আর দ্বিতীয় কথা আপনি কি সেলের ওপর লাভটা রাখছেন? হ্যাঁ, সেটা তো অবশ্যই, যত সেল থাকবে লাভটা অসুবিধা। আর তারপরে কি বেস্ট কি রান্নাটা আমি কিছু দোকানদারি করছি, দুটোই তো তোমার কোনো ক্যাশ দিতে হচ্ছে না, দুটোই তো আমি একা সামলাচ্ছি। আচ্ছা, এই জায়গাটাও তো একটা লোক থাকতে গেলে তাকে 200 টাকা দিলে তো দিতে হতো না? হ্যাঁ, সে তো অবশ্যই। তাহলে আর দোকান কত দিনে দিন? হ্যাঁ, দিনে 1 বছর এখনো হয়নি আমার দোকানের বয়স। আচ্ছা, যেহেতু আগে দোকানটা একটু সামনে ছিল, যুক্তি করা ছাতা, যেহেতু রাস্তাটা ছোট করতে হয়েছে, দোকানটা তাই পিছন দিকে না দোকানটাকে এরকম করেছি। আচ্ছা, এই দোকানের লুকটা নতুন দিয়েছি আর কি। আচ্ছা, আচ্ছা,
মানে লুকসটা একদম এক কথা নতুন নতুন নতুন। আচ্ছা এই মনে লুকটা তারপরে দুইজন, তুমি আর একজন ভিডিও করেছে, এখনো করেনি কেউ। বন্ধ হয়েছিল, শরীর খারাপ ছিল, আমার খুব শরীর অসুস্থ ছিল, আচ্ছা বন্ধ রেখেছি। তুমি আর আরেকজন এসে নতুন দোকানে সবাই, নাহলে সবাই পুরোনো দোকানগুলোতেই করেছে। আচ্ছা পুরনো দোকানটা আপনার? এইটাই আচ্ছা আচ্ছা এটাই ছিল সামনের পরে ছাতা মাথা দিয়ে টানাটা। এখন যেহেতু এটা এখন রাস্তাটা ভেঙে ছোট করেছে, তাই এটা পিছনে এসে তাই এরকম ভাবে উঁচু করে নিয়েছে। আচ্ছা আর আরেকটা জিনিস যেটা বলার, যে এই দুটো আইটেম ছাড়া আর যে অন্যান্য আইটেম তার প্রাইসটা কত? 70 টাকা, 70 টাকা। ফ্রাইড রাইস চিলি চিকেনও 70 টাকা, আর মটন কষা দিয়ে তুমি যদি নাও তাহলে 160 টাকা 2 পিস মটন দিয়ে। হ্যাঁ সে তো অবশ্যই। মটন। আরেকটা জিনিস দেখাচ্ছি দেখুন, পোলাও মাংস 70, হাঁসের মাংস 70, পোলাও মাংস প্রায় বলতে গেলে সবই 70 টাকাই, একই সেলিংস রে। শুধু তোমার যদি শুধু মটন কষা নাও তাহলে হচ্ছে 160 টাকা পড়ে 2 পিস দিয়ে। আচ্ছা আর আরেকটা জিনিস যেটা শুনেছি খুব ফেমাস, আর তার জন্যই আসা, যে আপনার দোকানে নাকি গ্ল্যামার থালি পাওয়া যায়, এর বিশেষত্ব যদি একটু বলেন। গ্ল্যামার থালিটা আছে কিন্তু সব আইটেম নেই, তাই তোমাকে দেখাতে পারছি না। এটা তো আমি লজ্জিত, নিয়তি আমার সব আইটেমটা শেষে নেই, তাহলে আমি তোমাকে গ্ল্যামার থালিটা দেখাতে পারতাম। আচ্ছা তাহলে সঙ্গে হাসিও দিতাম। বিশেষত্বটা কি, মানে এই থালি যদি কেউ খায় তাহলে তার গ্ল্যামার কি একদম আপনার মতো ফেটে পড়বে? আমার মতো ফেটে পড়বে? আমার তো গ্ল্যামারটা সব কিছুটা সুন্দর না, গ্ল্যামারটা ফেটে পড়বে না। ওটা যাই হোক নাম দিয়েছি গ্ল্যামার থালি, আর আদার্স কিছুই না। ওটা মানে যাওয়া মানে মানে আমার মন থেকে ভালো লাগে গ্ল্যামার থালি, মানে আমি যখন চকচক করি থালাটা সাজালে খুব সুন্দর লাগে, এর জন্য নাম গ্ল্যামার থালি। আচ্ছা মানে আপনি যেমন পরিপাটি থাকতে ভালোবাসেন, হ্যাঁ আমার থালাটা ওই থালিটাও হচ্ছে পরিপাটি, হ্যাঁ তার জন্যই এটা গ্ল্যামার থালি। গ্ল্যামার থালি। তো আজকে কি আমি গ্ল্যামার থালি না পাবো? সরি দুঃখিত, এর জন্য আমি খুব দুঃখিত, গ্ল্যামার থালিটা নেই। শুধু তোমার বললাম আর মাংসই পাবে, গ্ল্যামার আচ্ছা। থালিটা আজকে তুমি পাচ্ছ না গো। মানে এতটা চাহিদা দোকান গ্ল্যামার থালিটাই খুলতে আইটেম প্রায় তাও এই না বন্ধ ছিল আমার দোকান, আমার দোকান প্রায় 1 মাস বন্ধ। আমার খুব মানে এত রান্না বান্না না আমি কোনোদিন করিনি, যদিও এত রান্না বান্না আমি কোনোদিন করিনি, তো আমার খুব কষ্ট হয়েছে, যেহেতু এখন করছি না খুব কষ্ট হয়েছে আমার, মানে খুব শরীর খারাপ, বিছনার সঙ্গে আবার এই 1 মাস বাদে আজকের দিয়ে আমি দোকানটা আবার ওপেন করলাম। আচ্ছা তাও কতদিন হয়ে গেল বন্ধ? 15-16 দিনের উপরে বন্ধ। বাপরে, কারণ আমার বিছনা থেকে আমি উঠতে পারছিলাম না, যেহেতু আমি এত রান্না কোনোদিন করিনি, এত কষ্ট করি না, সেহেতু পুজোর সময় মানে কষ্ট মানে করতে হতে সেই জিনিসটা ইয়ে হয়েছে, মানে হাত পা সুগার ফুগার একটা বেরিয়ে গেছে। এই এতদিন বাদে আজকে দোকান খুললাম, তাও মাঝখানে খুলেছিলাম, আবার রাস্তাঘাট দোকান ঠিক করতে হবে, আবার দোকান ফোকান ভেঙে আবার পিছনে সরে বিধি কিচ্ছির অবস্থা। অনেকদিন বাদে আজকে দিয়ে আবার চালু হলো, সবাই চলে আসবে। অনেকে হয়তো জানে না, বন্ধ বন্ধ জানে, যারা আমার দোকান খুলে গেছে আবার টাইম ওটাই আছে, তোমরা সবাই চলে এসো, রিকোয়েস্ট তোমাদের কাছে সবার কাছে। আর দিদি হ্যাঁ। এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে যদি বলেন? এইটাই হচ্ছে কি, মধ্যমগ্রাম থেকে যদি কেউ আসে 3 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। এসে 3 নম্বর প্ল্যাটফর্মে এসে পারে রাস্তা পারে ভ্যান অটো রিক্সা যা যাবে বলতে সাজিয়ার ব্রিজে যাবো। আমার সাজিয়ার ব্রিজের পাশেই দেখবে এই ছোট্ট একটা দোকান। মধ্যমগ্রামটাও সেম একইভাবে, আমার সাজিয়ার ব্রিজের ঘরে আসলেই দোকান, মানে মধ্যমগ্রামটা 3 নম্বর পারে ভ্যান রিক্সা যাতে বলে সাজিয়ার আসলেই আমার দোকান কাউকে চিনাতে হবে না, আসলেই দেখতে হবে দোকানটা। আচ্ছা আর আপনার কন্ট্যাক্ট নাম্বার? ওই উপরে আছে দেখো। আচ্ছা তো এখান থেকে আপনারা পেয়ে যাবেন, হ্যাঁ আর গুগল ম্যাপস এর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক আউট করে নেবেন। তো দিদি কথা বলে খুব ভালো লাগলো, কিন্তু তোমার সঙ্গে ভালো লাগলো। খুব দুঃখের বিষয় আজকে গ্ল্যামার থালিটা আমি দিতে পারলাম না, এটা আমার লজ্জিত। গ্ল্যামার আর পারবো না, তো যাই হোক সে নিয়ে আর কোনো চিন্তা নেই। তো পরের দিন এসে আমি এই গ্ল্যামার মানে এই ডবলটা আমি দিয়ে দেবো। আচ্ছা মানে আজকেরটা পরের দিনটা আসবো, মানে আমি একবারে পুরো গ্ল্যামার খালি একদম ডবল গ্ল্যামার বাদ দিয়ে তাতে। আচ্ছা মানে আমার একদম গ্ল্যামার ফেটে পড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, খুব ভালো কথা। তো ঠিক আছে আর বিরক্ত করছি না, আপনি কাজ করুন এবার। তো দিদি কি হচ্ছে? এটা হচ্ছে একটা থালি সাজানো হচ্ছে, কারণ যেহেতু তোমাকে আমি গ্ল্যামার থালিটা দিতে পারলাম না, দুঃখিত, এর জন্য পোলাও মাংসের একটা থালি তোমাকে আমি সাজিয়ে দিচ্ছি। আচ্ছা যেহেতু আমি তোমাকে গ্ল্যামার থালিটা খাওয়াতে পারলাম না, এটা আমারই দুঃখ লাগছে, আচ্ছা তাহলে তোমাকে আমি সেই বুঝে আমি একটা পোলাও থালি খাওয়াচ্ছি। আচ্ছা এই লেগ পিসটা এটাই হচ্ছে আমার 70 টাকার থালি, আচ্ছা কিন্তু আমার দুঃখিত আমি গ্ল্যামার থালিটা দিতে পারলাম না। আচ্ছা এটাই দুঃখিত, এটাই আজকে দুঃখিত। পেলাম না ঠিকই, কিন্তু পরের দিন এসো। অবশ্যই এই থালিটা দিয়েই পেট ভরে। দেখো বেসিক্যালি যেটা
খুব দুঃখের বিষয় যে আজকে দিদির গ্ল্যামার থালি খেতে পারলাম না, ঠিক আছে। তো এই গ্ল্যামার থালির সত্যটা উদ্ঘাটন হবে একটা সময়, ঠিক যাব, কেননা এখান থেকে ওই অত দূরে যাওয়াটা মানে সন্ধ্যাবেলার দিকে বিশেষ করে মানে একটু চাপের ব্যাপার হয়ে যায়। তো যখন যাব অবশ্যই দিদিকে বলে রাখবো, কেন আমার বলা হয়নি, আমি হঠাৎই চলে গেছিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে কিভাবে তোমরা যাবে, তোমাদের একটুখানি অ্যাড্রেসটা ডিটেলসে বলে দিচ্ছি। তোমরা মধ্যমগ্রামের স্টেশন, ঠিক আছে, 3 নম্বর প্ল্যাটফর্মে নামবে, সেখান থেকে উজ্জ্বলদার দোকান, সেই উজ্জ্বলদার দোকান থেকে সোজা একটা ভ্যানে তোমরা চলে যাবে, বলবে যে সাজিরহাটে নামবো। তো সাজিরহাটের রাস্তা দেখিয়ে দেওয়ার পর 2 মিনিটের হাঁটা রাস্তায় তোমরা কাকুলিদির দোকানটা দেখতে পারবে। আর অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, তো সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, যাতে তোমাদের সেই লোকেশনে যেতে অসুবিধা না হয়। এবং আমার যেটা মনে হলো যে মানে খেতে পারিনি ঠিকই, কিন্তু যে অ্যারোমাটা সেটা এক কথায় অসাধারণ ছিল নিঃসন্দেহে। তো খাওয়ার নিয়ে তো বস কোনো কথাই নেই, কিন্তু এখনো তো তার বিশ্লেষণটা বাকি আছে, তো তার পর্বটা খুব তাড়াতাড়ি আসবে। আর হ্যাঁ, যেটা বলার, সতর্ক হয়ে থাকবে। আর সতর্ক হওয়ার অনেক কারণ তার জন্য হচ্ছে যে কেন, সেটা হচ্ছে তুলে ধরবো খুব শীঘ্রই। তো কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।